আসসালামু আলাইকুম সুধী দর্শক। আমাদের চারপাশে পড়ে থাকা অসংখ্য অবহেলিত উদ্ভিদ, যাকে কখনো আমরা আবিষ্কার করতে পারিনি, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তাদেরকে নতুন করে আবিষ্কার করছে। প্রাচীনকাল থেকে তাদের হয়তো কিছু না কিছু ব্যবহার হয়ে আসছে, কিন্তু তাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তাদেরকে নতুন ভাবে আমাদেরকে ভাবিয়ে তুলছে। সেগুলি কোনোভাবেই অবহেলিত নয়। আজকের আলোচ্য বিষয় পানিমরিচ বা ওয়াটার পেপার। আমরা সাধারণত এই গাছটিকে বিষকাঠালি নামে চিনি, যার ইংরেজি নাম হচ্ছে স্মার্টউড। বৈজ্ঞানিক নাম পার্সিকারিয়া ল্যাপাথিকুলিয়া, যা পূর্বে পলিগোনাম ল্যাপাথিকুলিয়াম নামে পরিচিত ছিল। আধুনিক উদ্ভিদবিদগণ এটিকে পলিগোনাম গণ থেকে পৃথক করে বর্তমানে পার্সিকারিয়া গণের অন্তর্ভুক্ত করেছেন। এটি পলিগোনেসি পরিবারের এক বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, যা সাধারণত নদী, খাল, বিল, ডোবা ও আর্দ্র স্যাঁতে জায়গায় আশেপাশে ঝোপঝাড়ের মতো জন্মে থাকে। রাজ্য প্ল্যান্টে গ্রামীণ এলাকার ভেষজ ও কীটনাশক গুণাবলীর জন্য এটি বেশ পরিচিত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই উদ্ভিদের বিভিন্ন মেটাবোলাইটস ও এর নির্যাস, যেমন ফ্লেভোনয়েডস, চ্যালকুনস, এই দুটি উপাদান টিউমার বিরোধী এবং ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়ক বলে গবেষণায় প্রমাণিত হচ্ছে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয়। অথচ আমাদের গ্রামগঞ্জে সেটা অবহিতভাবে করে থাকে। শুধু আবিষ্কারের অভাবে আমাদের এই সম্পদগুলিকে আমরা কাজে লাগাতে পারি। গ্রাম্য লোককথা অনুযায়ী এই গাছের নাম বিষকাঠালি হওয়ার পিছনে একটি বড় কারণ হলো এর বিষনাশক ক্ষমতা। প্রাচীনকালে গ্রামীণ মানুষের বিশ্বাস ছিল যে কোনো বিষাক্ত পোকা, যেমন বিচ্ছু, বিমুল বা বুলতা কামড়ালে এই গাছের পাতা ভালো করে পিষে ক্ষতস্থানে দ্রুত প্রলেপ দিলে বিষ কেটে বা কমে যায়। বিষ কাটার এই অলৌকিক ক্ষমতার কারণেই লোকমুখের নাম হয়ে যায় বিষকাঠালি। ইউরোপীয় বা পাশ্চাত্যের লোককথাতেও এর উল্লেখ আছে। ইংরেজিতে একে স্মার্টউড বলার কারণ হচ্ছে, মধ্যযুগীয় ইউরোপের মানুষ যখন বন্য পশুদের তাড়াতে বা উকুন দূর করতে এই ঘাস বিছিয়ে রাখতো, তখন ভুলবশত কেউ এর ওপর বসলে চামড়ায় তীব্র চুলকানি ও জ্বালাপোড়া শুরু হতো। সেই চমৎকার ও যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে পাশ্চাত্যের গল্পের এর নাম করা হয় স্মার্টউড। এর আদিনিবাস ইউরোপ, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ এশিয়া, যেমন বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া এবং উত্তর আফ্রিকা। তবে কিছু উৎস অনুযায়ী বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ এই উদ্ভিদের জন্য অন্যতম আদি বাসস্থান বা আদি নিবাস ধরা হয়। এর বাহ্যিক বৈশিষ্ট্য হলো কাণ্ড সোজা এবং কিছুটা মাটির সমান্তরালে বাড়ে এবং কাণ্ডের গিট বা জয়েন্ট গুলো হালকা ফোলা থাকে। কাণ্ডের রং সাধারণত সবুজ বা লালচে মেরুন রঙের হয়ে থাকে। পাতাগুলো লম্বাটে ও পল্লম আকৃতির হয়। পাতার উপরিভাগে ও মাঝখানে অনেক সময় গাঢ় বা কালো রঙের ছোপ বা দাগ দেখা যায়। ডালের মাথায় বা পাতার গোড়া থেকে লম্বা ছড়ার মতো মঞ্জুরিতে ছোট ছোট সাদা, হালকা গোলাপি বা সবুজাভ সাদা রঙের ফুল ফোটে। উত্তর আমেরিকার আদিবাসী ও রেড ইন্ডিয়ানদের চিকিৎসায় এই গাছের ব্যবহারের দীর্ঘ লিখিত ইতিহাস রয়েছে। প্রাচীনকালে তারা বিষকাঠালি গাছ দিয়ে বিশেষ ঔষধি ক্লাদ তৈরি করত। এটি পেট পরিষ্কার করতে, বমি করানোর মাধ্যমে শরীরের বিষ দূর করতে এবং তীব্র জ্বরে শরীরের তাপমাত্রা কমাতে ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্বকাল থেকে এশিয়ার, বিশেষ করে জাপানি সংস্কৃতিতে এই উদ্ভিদের একটি প্রজাতি পের্সিকুরিয়া হাইড্রোপাইনসের ব্যবহারের ইতিহাস পাওয়া যায়।
যা জাপানি ভাষায় তাদে নামে পরিচিত। প্রাচীনকালে যখন এশিয়ায় কাঁচামালের প্রচলন ছিল না, তখন জাপানিরা তরকারিতে বা সালাদে জাল বা জাজালুর স্বাদ আনতে এই গাছের পাতা ও বীজ মশলা হিসেবে ব্যবহার করত। জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশি এর সাথে এই গাছের পাতা দিয়ে তৈরি বিশেষ একটি চাটনি বা সস তাদের খাবার নাম, সেই তালিকার নাম হচ্ছে প্রাদেশো। খাওয়ার এই রেওয়াজটি জাপানে প্রচলিত ছিল, শত বছর ধরে তা চলে আসছে। দর্শক, আমাদের এই বিষকাটালি গাছের শুধু বিভিন্ন প্রচলিত কাহিনী নয়, এগুলি হচ্ছে প্রাচীন রোমান ও গ্রিক ভেষজ ইতিহাসও এর উল্লেখ, চিকিৎসা বিজ্ঞানে এর উল্লেখ রয়েছে। লিউস্কুরাইডস এবং প্লিনিধা অ্যান্ডার এর প্রাচীন ভেষজ গ্রন্থে এই গোত্রের উদ্ভিদের উল্লেখ পাওয়া যায়। তারা শরীরের বাহ্যিক ক্ষত, আলসার এবং রক্তপাত বন্ধ করার জন্য এই গাছের পাতার রস ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। ঐতিহ্যগতভাবে এই উদ্ভিদ জৈব বালাইনাশক হিসেবে কাজ করে। ছাদ ভাগানো, টবের মাটি থেকে ক্ষতিকর পোকা, কেঁচু এবং গোডাউনের পোকা দূর করতে এর পাতার রস এবং সেদ্ধ পানি ব্যবহার করা হয়। লোকজ আয়ুর্বেদিক চিকিৎসায় ডিম্বুল এবং শিং মাছের কাটার ব্যথাজনিত বিষ কমাতে এর পাতার রস বহিরাংশে আক্রান্ত স্থানে ব্যবহার করার লোকজ প্রচলন রয়েছে। গ্রামীণ কিশোররা এই গাছের পাতা কচলিয়ে জলাশয়ের পানিতে বা কাদার উপর ছড়ায়। এর তীব্র এবং কটু রসের কারণে মাটির নিচ থেকে কেঁচু এবং পানির মাছ সহজে উপরে ভেসে ওঠে, যা মাছ শিকারে সহজ করে। গৃহপালিত পশুর যেমন গরু, ছাগল, এদের গায়ের উকুন দূর করতে এবং পাতাযুক্ত ঢাল পশুর শোয়ার জায়গায় বিছিয়ে রাখা হয়, যা তাদের শরীরের বিভিন্ন কীটপতঙ্গ বা উকুননাশক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এটি প্রাকৃতিক বালাইনাশক হিসেবে কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে কুষ্ঠস্রাব বা বিভিন্ন চর্মরোগের চিকিৎসা এর পাতার রস বহিরাংশে ব্যবহারের প্রচলন রয়েছে। এছাড়া কীটনাশক ও পেটের বিভিন্ন সমস্যা এটি কার্যকর বলে পরিচিত। গবেষণায় দেখা গেছে যে এই উদ্ভিদের নির্দেশে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পাওয়া গেছে, যেটা আধুনিক যুগে আমাদের চিকিৎসা বিজ্ঞানের সেটা আবিষ্কার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিষকাটালি উদ্ভিদের বিভিন্ন গবেষণায় শক্তিশালী ফার্মাকোলজিক্যাল ও ঔষধি গুণাগুণের প্রমাণ রয়েছে এবং সেগুলি খুব গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত। চিকিৎসা প্রযুক্তি বিষয়ক শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক ডাচ প্রকাশনা সংস্থার ওয়েব sciencedirect.com নামক একটি অনলাইন ডাটাবেজে উল্লেখ আছে। ফার্মাকোলজিক্যাল ও ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে যে এই গাছের পাতার নির্যাস ডায়াবেটিস প্রতিরোধের কার্যকারিতা রয়েছে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এটি শরীরের পেশিগুলিতে গ্লুকোজ শোষণ বাড়াতে সাহায্য করে এবং মেটফর্মিন ঔষধের মতোই কার্যকারিতা দেখায়। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন ডাটাবেজ ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন NLM এর উল্লেখ আছে গবেষণাগারে পরীক্ষা অর্থাৎ ইনভেন্ট্রো স্টাডি দেখা গেছে এই উদ্ভিদে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং চ্যালকোনস রয়েছে। এগুলো মানব শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া এটি আলঝেইমার রোগ প্রতিরোধে সহায়ক, এনজাইম বাধা দিতেও সক্ষম। গবেষণায় আরো দেখা গেছে এই উদ্ভিদের উপাদানের কোষ বিষাক্ততা বা সাইটোটক্সিক ক্ষমতা প্রমাণিত হয়েছে। এটি ক্যান্সার কোষের বিরুদ্ধে বিস্তার রোধে কাজ করতে পারে বলে গবেষণায় মনে করা হয়। বাংলাদেশের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে ল্যাবরেটরি প্রাণীদের উপরে নির্যাস প্রয়োগে উল্লেখযোগ্য মাত্রায় ব্যথানাশক এবং ব্যথা বিরোধী প্রভাব লক্ষ্য করা গেছে। তবে এই গাছের গবেষণা বহির্বিশ্বে আরো এগিয়েছে, হয়তো আমরা সেটা হচ্ছে আমরা তার আরো আপডেট পাবো। সেক্ষেত্রে আমরা আমাদের হয়তো পরবর্তী কন্টেন্টে আপনাদের সঙ্গে সেটা তুলে দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি আমরা সতর্ক করছি যে এই উদ্ভিদের বা কোনো উদ্ভিদের ঔষধি ব্যবহার কোনো সাধারণভাবে করা উচিত না, তাতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে এই উদ্ভিদটিতে অ্যাক্সালিক অ্যাসিড থাকে, এর বিষাক্ত উপাদানের কারণে এটি মানুষ কিংবা পশুর জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে।
কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে। যে কোনো ধরনের ঔষধ ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞ পরামর্শ নিন। সুদর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। হয়তো অন্য কোনোদিন অন্য আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।